নাতনিরা, আজকে একটা নতুন রান্না নিয়ে এসেছি। দেখো, শাপলা শাপলা দিয়ে শাপলা রান্না করব। এবারে শাপলাটা কাটবো। কি করে কাটি সেটা দেখো। এই যে এতে ছুরি কাঁচি লাগবে না, খোসাটা আগে ফেলে নেব। এই দেখো, এইভাবে ধরে এটাকে আমি পুরো ফেলে দেবো। এই যে হয়ে গেল শাপলা ছাড়ানো। এইভাবে তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে আমি কাটাকুটি করে নিচ্ছি, পরে আমি দেখাবো কিভাবে রান্না করব। দেখো, এইভাবে ধরবা, এই টান দেবা, দিলে এই যে হয়ে গেল। এবার দেখো কি করে কাটি, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে ধরবা, এই যেটুক থাকলো বেরিয়ে গেল। তবে শাপলাটা কখনো এরকম দাঁড় করিয়ে রাখবে না। এই দেখো, এখানে এগুলোকে আমি এই কাটবো। এরপরে কেটে আমি নুন মেখে জলটা ফেলে দেবো। দেখো, এই আমার সব কাটা হয়ে যাচ্ছে। এইভাবে কেটে নেবে। এরপরে আমি নুন মেখে পরে তোমাদের দেখাচ্ছি। এই যে নুন দিয়ে দিচ্ছি। এই নুন মেখে রাখলে ওর ভেতর থেকে যে জলটা থাকে, ময়লা পুকুরের জল, এটা দেখবা কাদা 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 জল বেরিয়ে যাবে। এটা এইভাবে 10 মিনিট রাখবো, আপন থেকেই জলটা বেরিয়ে যাবে। তারপরে আমি ধুয়ে নেব। এই যে নুন মেখে রেখেছিলাম, নরম হয়ে গেছে 10 মিনিটে। দেখতে থাকো। এই দেখো কীরকম কালো জল বেরিয়েছে। এই জলটাকে এবার চিপে আমি নেব। দেখো, এরপরে কড়াই দেব। কত শাপলা কতটুক হয়ে গেল। ধোয়া বাছা হয়ে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এই যে শাপলা, চিংড়ি মাছ, নারকোল, নুন, হলুদ আর মিষ্টি, আর ফোড়নও দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা। এবার দেখো আমি কি করি, তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। এবার আমি তেলটা দিলাম। খুব বেশি তেল লাগবে না। আমি মাছটাতে একটু নুন হলুদ মাখাচ্ছি, চিংড়ি মাছে। এইভাবে নুন মাখালে শাপলা একদম কম হয়ে যাবে, সেইভাবে তোমরা শাপলা নেবে। এই যে আমি হলুদ মেখে নিলাম। আমি এই লঙ্কা ফোড়ন দিলাম। এবার আমি কালো জিরে দিলাম। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এই যে আমার চিংড়ি মাছ ভাজা হচ্ছে। দেখো, ভাজা হয়ে গেছে। এখানে আমি একটু নারকেল দিয়ে দেবো। চিংড়ি মাছটা ভাজা হবে, সুন্দর ভাজা হয়ে গেলে তেল ছেড়ে দিলে আমি এবার চিংড়ি মাছটা দিয়ে এই শাপলাটা দিয়ে দেবো। শাপলার ঝোলও খেতে পারো, ভাজাও খেতে পারো, তোমার যেরকম চাও তুমি সেরকম রান্না করে খেতে পারো। নারকেল ভাজা হয়ে গেছে। একটু হলুদও দিয়ে দিলাম এর মধ্যে শাপলার জন্যে।
সামান্য একটু নুন দিলাম, কেন আমি নুন দিয়ে চিপে ধুয়েছি তো, এতে খুব বেশি নুন লাগবে না। দেখো কত সুন্দর করে, মিষ্টিটা একটু পরেই দেবো, এখন একটু হতে থাকুক। এবার আমি শাপলাটা তো এই যে সাইডে হচ্ছে, দেখো এর মধ্যে আমি সাইডে আরেকটা শুক্তো করে নিচ্ছি সব কিছু দিয়ে। সব কিছু আছে এর মধ্যে, সব কিছু দিয়ে একটা শুক্তো করছি। ফোড়ন দিলাম, এই যে সব কিছু নানান রকম সবজি দিয়ে উচ্ছে দিয়ে একটা শুক্তো করছি রাঁধুনি ফোড়ন দিয়ে। এটা আমি সাইডে বসিয়ে দিলাম। তো এবার শাপলাটাতে একটু মিষ্টি দিচ্ছি, মিষ্টিটাও মোটা মোটা চিনির দানা, বলতে থাকুক। এটা আরেকটু হোক, হলে আমি নামিয়ে দেবো। এই শুক্তোর মধ্যে এবার দেবো নুন হলুদ। দেখতে থাকো আমি কীভাবে কী করি। আদা দিলাম, নুন দিলাম, হলুদ দিলাম, এরপরে আমার নাতনির জন্য চিকেন করবো, ওটা দেখাতে পারবো না। এবার আমার শাপলাটা হয়ে গেছে, দেখো এই যে বাড়িয়ে এই যে নিবি নিবে উনুনে রান্না করেছি, কেন পাতলা জিনিস তো, আবার সব কিছু ঠিক মতো হতে হবে। এই যে আমার শাপলা হয়ে গেছে। এইভাবে তোমরা শাপলা করে খাবে, খুব ভালো লাগবে। এবার আমি গ্যাসটা বন্ধ করব। পরে আমার শুক্তোটা কষানো হচ্ছে, এবার আরেকটু হলে ঢাকা দিয়ে আরেকটু সামান্য জল দেবো, দিয়ে নামাবো। এই যে শাপলা, দেখো এই আমার শাপলা হয়ে গেছে রান্না। এইভাবে তোমরা করে খেও, দেখো তোমরা আমার সঙ্গে থেকো, একটু সাবস্ক্রাইব করো, একটু কমেন্ট করো। এবার রাখি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।